আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা বিদেশে থাকি, তো বিকাশে আমরা লেনদেন করে থাকি, ঠিক আছে? বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি। তো দেখা গেছে বিকাশ অ্যাকাউন্ট বিদেশে থেকে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি, তো কোনো প্রবলেম হলে বা কিভাবে আমরা তাদের কাছে সেবা পেতে পারি, ঠিক আছে? কিন্তু কোনো প্রবলেম হলে আমরা কিভাবে সমাধান করতে পারি বা কিভাবে আমরা তাদের সাথে যোগাযোগ করব বা কোন নাম্বারে যোগাযোগ করবো। দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু 216 নাম্বারে কল করতে হয়, কিন্তু বিদেশেরটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তো বিদেশের নাম্বারটা আমি আজকে দিব, কি বিদেশ থেকে কোন নাম্বারে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে দেখা গেছে কি আমাদের সিমে প্রবলেম হয়েছে বা আমাদের বিকাশ অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে তো আমাদের অবশ্যই সেবা প্রয়োজন, ঠিক আছে? তো আমরা অনেকেই জানি না যে নাম্বারটা কী বা কীভাবে যোগাযোগ করতে হয়, তো এই ভিডিওতে দেখাচ্ছি। চলুন শুরু করছি ভিডিওটি। এখানে আমরা কি করব, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি তাদের থেকে নাম্বারটা নিয়েছি বিদেশ থেকে। আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, তো এখানে লেখা আছে বিদেশ থেকে পরিচালিত বিকাশ অ্যাকাউন্টের সেবা পেতে অনুগ্রহ করে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং অ্যাকাউন্ট ব্যালেন্স এবং লেনদেনের কিছু তথ্য জেনে আপনার উক্ত বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তো নাম্বারটা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নাম্বারটা হয়েছে এটা +8802 55663001। এটাই কিন্তু মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার। বিদেশে যারা থাকেন তারা এই নাম্বারে কল করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন +8802 55663001। তো অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে বা অনেকে কমেন্ট করে যে কীভাবে আমরা কোন নাম্বারে ফোন করবো, কোন নাম্বারে কথা বলবো, ঠিক আছে? এই নাম্বারে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন বিদেশ থেকে, ঠিক আছে? যে কোনো প্রয়োজনে আপনি সেবা পেতে পারেন এই নাম্বারে কল করে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে মতামত জানাবেন। ধন্যবাদ।